মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 10টা। আজকে কিন্তু ভিডিওটি সকাল থেকে স্টার্ট করতে পারিনি, আর 8:30টার দিকে আমি চাটা খেয়ে নিয়েছি। আর এখন তো বাজে 10টা। তো এখন আমার হাজব্যান্ড আমাদের কুলতলায় যে মন্দিরটি আছে, মানে শিব ঠাকুরের মন্দির, সেই মন্দিরটি এখন ঠিকঠাক করছে। মানে মেঝেটা মানে ঠিক করার দরকার ছিল, সেটা ঠিক করছে, যেহেতু বাড়িতেই রয়েছে। যাই হোক, আজকে ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থেকো, প্লিজ স্কিপ করো না। আর ভিডিও শুরুতেই বলে রাখছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হলুদ গাছ লাগিয়েছে, দেখেছো? আমাদের এই গ্রামগঞ্জের এদিকে হলুদ চাষ এখন প্রায় কমেই গেছে। আর আজকের ভিডিওটি কিন্তু আমি বাবার এখান থেকে শুরু করেছি, কারণ বাবার এখানে এসেছিলাম একটা দরকারে, ঠিক মনে পড়ছে না এখন। তো যাই হোক, এখান থেকে আমি ভিডিওটি শুরু করেছি আজকে। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ কি বলো তো, ও মন্দিরটার ভেতরটা আজকে পরিষ্কার করবে। আর মেঝেটা তো ওখানে ভালো নেই, মানে এবড়ো খেবড়ো হয়ে গেছে, তো মেঝেটা ভেঙে ওটা ঠিক করে দেবে। আর মন্দিরের ভেতরটা ঠিক করতে গেলে ভেতরে যে ত্রিশূল ঠাকুরের ছবি রয়েছে সেগুলো কিন্তু বার করে রাখতে হবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, হাঁড়িতে এখন ভাত ফুটছে। তো উনুনে আজকে ভাতটা রান্না করা হচ্ছে। আর আজকে কিন্তু বাজারে আমার হাজবেন্ডই গেছিলো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইলিশ মাছের মতনই দেখতে কিন্তু এই মাছগুলো সত্যি কথা আমি নাম জানি না। আর আজকে কিন্তু সকালের রান্না আর দুপুরের রান্না একসঙ্গেই করা হচ্ছে, কারণ কি একটু ব্যস্ততা ছিল আজকে। আর যেহেতু বাড়িতে আজকে গ্যাস নেই, আজকে বলে নয়, বেশ কয়েকদিন ধরেই হলো গ্যাস নেই। কিন্তু গ্যাসটা জানো তো বুকিং করা হয়েছে, কিন্তু গ্যাসটা আসছে না। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ তরকারিও রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে কি জানো তো, চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছের মাথা বাটা। এটা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো বন্ধুরা, একটু আগে কিন্তু মা ধনে আর জিরে সেটা হলো শুকনো খোলায় ভেজে নিয়েছে। আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জ্বালানিগুলো রোদে শোকাতে দেওয়া হচ্ছে, সেটা তুলতে না তুলতেই বৃষ্টি চলে আসছে। আর আজকে যেহেতু বাবা বাড়িতে রয়েছে, তো দেখো সেই জন্য এই কাঠগুলো বাবা বাইরে নেড়ে দিয়েছে। আর রোদটাও তো আজকে সুন্দর উঠেছে, চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, একদম রোদ ঝলমল করছে। আকাশে কিন্তু একটুও মেঘ নেই, কিন্তু দেখতে দেখতে এই ওড়া মেঘেই কিন্তু বৃষ্টি আসবে, জানো তো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বেগুন গাছটা, এই গাছটা কিন্তু এক এক সময় এমন মনে হয় যে গাছটা যেন মরে গেছে। আর দেখো এক এক সময় এতটাই সতেজ হয়ে যায়, বুঝতে পারি না এই গাছটার নিচে কোনো সার কিচ্ছু দেওয়া নেই, জানো তো। কিন্তু বেগুনগুলো একদম ফ্রেশ হয়, কোনো পোকা থাকে না। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন লঙ্কা তুলছি। এই যে লঙ্কাগুলো একদম ছোট্ট ছোট্ট, এই লঙ্কাগুলোকে বলে ধানি লঙ্কা। তো অনেক হয়েছে, এগুলো আজকে মা দোকানে নিয়ে যাবে, কেননা প্রচুর লঙ্কা হয়ে রয়েছে, আর এত লঙ্কা তো খাওয়া সম্ভব নয় না। তো সেই জন্য মা বললো যে এই লঙ্কায় আজকে ফুচকায় ব্যবহার করব। আর এই দেখো, ফাইনালি আমার এত দিন পরে দোপাটি ফুল ফুটেছে। তোমরা দেখতে পাচ্ছ কত কড়ি হয়েছে। এটা হয়েছে সাদা কালার, আর একটা হয়েছে জানো তো লাল কালার, ঠিক লাল না, একটু পিঙ্ক পিঙ্ক মতো। তো ক্যামেরাতে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো যাই হোক, ফাইনালি আমার গাছে ফুল ফুটলো। আজকে যেহেতু ভীষণ রোদ উঠেছে, তো মা কিন্তু ফুচকা ভাজছে। আর দেখো, আমি কিন্তু এক এক করে ফুচকাগুলো এনে এই টেবিলে রাখছি এই প্যাকেটটার মধ্যে। আর এই দেখো বন্ধুরা, আমাদের পায়রাগুলো কি সুন্দর খাচ্ছে, দেখতেও কিন্তু কত ভালো লাগে, তাই না বলো? আমি তো বসে বসে ওদের ভিডিও করছিলাম, আমার ওদেরকে খেতে দিতেও খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু আমার শ্বশুরমশাই দেন। এখন সময় হয়েছে সন্ধ্যা 6:30। তো একটু আগে আমি বাবার কাছে গেছিলাম, জানো তো।
মা দোকান নিয়ে গেছিলো, তো আজকে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগছিল না, আর পড়তেও ইচ্ছা করছিল না। তো আমি একটু তানিয়া পাপিয়ের কাছে এসেছিলাম, ওরা তখন লিখছিল। তো আমি বলছিলাম যে দাও আমি একটু লিখে দিই। আজ বেশ কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড বলছিল যে ও চিকেন কষা আর রাইস খাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার উনুনের পাশে রান্না করতে ভীষণই কষ্ট হয় জানো তো। আর তারপরে হচ্ছে আমাদের উনুনটা অনেকটা বড়, মানে দুমুখো উনুন। তো আমি মাকে বলেছি যে আমাকে একটা ছোট উনুন বানিয়ে দিতে, তখন আমিই রান্না করব, তখন সমস্যা হবে না। মাংস রান্না করতে যে যে মশলা লাগে আর রাইস করতে যে সবজিগুলো লাগে আমি কিন্তু সব কিছুই কেটে গুছিয়ে রেখেছিলাম। মা দোকান থেকে আসার পরে মাই রান্নাগুলো করেছিল, কিন্তু আমি পাশে বসে ওনাকে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। বরের আবদারটা ফাইনালি সম্পূর্ণ হলো। ও আসলে এগুলো খেতে খুবই ভালোবাসে, তো আমারই করা হয় না, তো আজকে করে ফেললাম। আসলে ছোট ছোট জিনিসে খুশি থাকতে শিখলে সব কিছুতেই কিন্তু সুখ আছে। আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।